বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আর শোনো, একটা কথা আজকে বলে রাখি যে তোমরা হয়তো ভাবতে পারো আমার মানে দুঃখের ব্লগগুলো দেখে কয়েকজন আমাকে মানে কমেন্টও করে যে এত দুঃখ কেন? কিন্তু আমি সত্যিই দুঃখে কোনো সময় থাকি না। মানে ওইগুলো আর কি রিলসের কাজ। তো যখন যেরকম পারি ফানি দিতে পারি, মানে স্যাড যাই পারি, মানে সামনে যা আসে সেটাই করি। তো তোমরা ওরকম ভেবো না। যাই হোক, তো আজকের ব্লগটা নিয়ে কথা বলি। আজকে ছিল দীপাবলির ব্লগ। দেখো, মানে প্রথমে একটা মালা বানিয়ে নিয়েছিলাম মা কালীকে দেওয়ার জন্য। তো হলো, দেখো মালাটা কত সুন্দর ছিল না বলো? আর এদিকে মানে কুলা সাজিয়ে নিয়েছিলাম প্রদীপ দিয়ে। ওটা মানে সব জায়গায় দিতে হবে বাড়িতে। তো রান্নাঘর থেকে শুরু করে কল, গাড়ির ঘর, গরুর ঘর সবই দেখতে পেলে। যাই হোক, এখন চলে যাচ্ছিলাম উপরে, মানে ছাদে চার কোনায় মানে চারটা দিতে হবে। কারণ মানে আমাদের এখানে নিয়ম আছে আর কি, আমাদের বাড়িতে, জানি না সবার বাড়িতে থাকে কি না। মানে সবাই তো আলো জ্বালাই, কিন্তু মানে আমাদের আছে কি যে মানে কোনো জায়গায় মানে অন্ধকার রাখা যাবে না, সব জায়গায় দিতে হবে। তো যাই হোক, যে কয়েকটা জায়গা ছিল দেখো সব জায়গায় দিয়ে নিচ্ছি। চারকোনা চারটা দিলাম ছাদের। তারপরে মানে শুধু প্রদীপ দেওয়ালেই হবে না, ধূপধুনো দিতে হবে। তো এই দেখো, ধূপবতী নিয়ে চলে গেছিলাম প্রথমে তুলসী গাছে। তারপরে চারিদিক মানে ঘর থেকে দোকান ঘরে যাচ্ছিলাম। দেখো দোকানে মানে দেখিয়ে তারপরে সোজা বের হয়ে গেলাম রাস্তার উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে দেখো আমাদের এখানে মানে বাঁশ দিয়ে তারপরে ওই যে কী বলে প্রদীপ দিতে হয়, তো সেগুলো করে নিয়েছিলাম। তারপর ধূপদানা দিয়ে নিলাম। তারপরে এখন সোজা চলে যাব গাড়ির ঘরের ওদিকে, যেখানে আমরা সব জায়গায় মানে প্রদীপ দিয়েছিলাম, সেখানে সব জায়গায় দিতে হবে। তারপরে যে চলে গেছিলাম কলপাড় দিয়ে, তারপরে আবার গরুর ঘরের ওদিকে আবার চলে যাচ্ছিলাম ছাদে, মানে যে জায়গায় আর কি দিয়েছি। তারপরে এসে ঠাকুরঘরে দেখিয়ে নিলাম। ঠাকুরঘরের ক্লিপটা আগে মানে করা হয়নি, যখন প্রদীপটা দিয়েছিলাম, কারণ সবার প্রথমে আগে ঠাকুরঘরেই দিতে হবে। তারপরে দেখো রেডি হয়ে চলে আসছি ছাদে। এখানে ভাই মানে আমার দেওর মানে বম ফোটাচ্ছিল। তো আমরা তো প্রচুর ভয় পাচ্ছিলাম। আমি তো মানে ভাই বলছিল দূরে থাকো, কিন্তু ভয় পাই যেহেতু, তো চলে গেছিলাম। দেখো কি সুন্দর না? আমার মানে বাজি না ইচ্ছা করে যে মানে আমিও চেষ্টা করি ফুটাই, কিন্তু আমার প্রচুর ভয় করে। যাই হোক, তবুও একটু ভয়কে জয় করে আবার মানে ভাইকে দেখে একটু ইচ্ছা হলো। তো আমাদের জন্য এগুলোর ছিল চরকি বোম, আর হলো মানে আমরা বলি চরকি বোম, জানি না কে কী বলো। আর এটা কলা বোম মানে বাজি। যাই হোক, তো কলা বাজিটা দেখো আমার এত ভয় করে না, কি বলবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কত দূরে সরে যাচ্ছিলাম। আমার যা বলছিল একটু কাছে আয়, তোকে দেখা যাবে না তো। আমি দর